আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা আজকে আমাদের পূর্ব ঘোষিত যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলমুল ফারায়েজ। ইলমুল ফারায়েজের বিভিন্ন বিষয় এবং বিভিন্ন মাসআলা মাসাইল আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক একটা ক্লাস করে ইনশাল্লাহ শেষ করব। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস এবং দর্শন 1। আমরা বিশেষ করে আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য যারা আলিম জামাতে পড়ে এবং বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য যারা হচ্ছে কুদরি জামাতে পড়ে, তাদের জন্য আমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকার হবে এবং খুবই ফলদায়ক হবে। কেননা আমরা আমাদের ইলমুল ফারায়েজকে খুব সংক্ষেপে একদম গুটি কয়েক নিয়মের মাধ্যমে আমরা এটাকে খুব সংক্ষেপ করে নিয়ে এসেছি যেন আমরা সহজেই জিনিসটাকে উপস্থাপনা করতে পারি। আমরা দর্শন 1-এ ইনশাল্লাহ আলোচনা করব হচ্ছে ফারায়েজ, ইলমুল ফারায়েজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইলমুল ফারায়েজের প্রাথমিক কিছু পরিভাষা প্রথমে জানতে হয়, যেই পরিভাষাগুলি ইলমুল ফারায়েজের অঙ্ক করতে গেলে এবং ইলমুল ফারায়েজের বিতর্কিত বিষয় জানতে গেলে আমাদেরকে অবশ্যই জানা লাগবে। সেই জন্য আমরা সর্বপ্রথম ইলমুল ফারায়েজের কিছু পরিভাষা নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করেছেন যে এখানে দেওয়া আছে ইসতিলাহাতুল ফারায়েজ, অর্থাৎ ফারায়েজের পরিভাষা সমূহ। পরিভাষা শব্দটা হচ্ছে বাংলা, যার আরবি হচ্ছে ইসতিলাহ। শাব্দিকের পরের যে পরিচয়টা সেটাকে বলা হয় পারিভাষিক পরিচয়। আমরা ইলমুল ফারায়েজের সর্বপ্রথম জানবো যে ইলমুল ফারায়েজ কাকে বলে। আমরা যেই বিষয়টা আগে জানতে চাই, যেই বিষয়টা অধ্যয়ন করতে চাই, ওই বিষয়ে আগে পরিচয় জানতে হয়। সেই জন্য আমরা তার ধারাবাহিকতায় সর্বপ্রথম নিয়ে আসছি ইলমুল ফারায়েজের পরিচয়। ইলমুল ফারায়েজ আসলে সোজা কথা, সহজ কথায় বলতে গেলে ইলমুল ফারায়েজ হচ্ছে যেই শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে মৃত ব্যক্তির ওয়ারিসদের সম্পদ কে কতটুকু পাবে এবং এটা কোরআন দ্বারা নির্ধারিত ওই জ্ঞান লাভ করা যায়, তাকে স্বাভাবিকভাবে ইলমুল ফারায়েজ বলে। এটা আমরা সংজ্ঞায় নিয়ে আসছি যে শাস্ত্র অধ্যয়ন করলে ইসলামী শরীয়ত কর্তৃক নির্ধারিত উত্তরাধিকার সম্পদের বন্টন ব্যবস্থা সম্পর্কে জানা যায়, যে কোনভাবে, কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে মৃত ব্যক্তির সম্পদটা, মৃত ব্যক্তির রেখে যাওয়া মালটাকে বন্টন করা হয়। ওই বন্টনের জ্ঞানটা, বন্টনের পদ্ধতি জানার নাম হচ্ছে মূলত ইলমুল ফারায়েজ। এটা ছিল আমাদের সর্বপ্রথম পরিভাষা যে ইলমুল ফারায়েজ কাকে বলে এবং ইলমুল ফারায়েজের পরিচয়। তারপর আমরা চলে যাব দ্বিতীয় পরিচয়, সেটা হচ্ছে ইসতিলাহাতুল ফারায়েদের ভিতরে দ্বিতীয় পরিচয় আমরা নিয়ে আসছি আসহাবুল ফারায়েজ। অর্থাৎ আমরা জানি ফারায়েজ এই শব্দটি হচ্ছে জমা, যার ওয়াহিদ হচ্ছে ফারিদাতুন, আর ফারিদাতুন শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত অংশ। আর সাহিবুন যার জমা হচ্ছে আসহাবুন, এর শাব্দিক অর্থ হচ্ছে মালিক, অধিকারী। সেজন্য এই দুটার একসাথে অর্থ দাঁড়ায় নির্দিষ্ট অংশের মালিক, নির্দিষ্ট অংশের অধিকারী, তাকে বলা হয় আসহাবুল ফারায়েজ। এটা হচ্ছে এক কথায় বলতে গেলে। আর সংজ্ঞায়ন করলে আমরা দেখব যে আসহাবুল ফারায়েজ কাকে বলে। মৃত ব্যক্তির ওই সকল ওয়ারিসকে আসহাবুল ফারায়েজ বলা হয় যাদের প্রাপ্যাংশ কোরআনুল কারীম দ্বারা নির্ধারিত এবং যারা মৃত ব্যক্তি থেকে নির্দিষ্ট অংশের মালিক হয়, মৃত ব্যক্তির সম্পদ থেকে নির্দিষ্ট অংশের মালিকানা যাদের হয় তারা হচ্ছে আসহাবুল ফারায়েজ। অর্থাৎ এক কথায় বলতে গেলে মৃত ব্যক্তির ওয়ারিস ওই সমস্ত ওয়ারিস যাদের সম্পদটা কোরআনুল কারীম কর্তৃক নির্ধারিত অথবা হাদিস দ্বারা সাব্যস্ত, ওই সমস্ত ওয়ারিসদেরকে মূলত আসহাবুল ফারায়েজ বলা হয়। এটা ছিল আমাদের দ্বিতীয় পরিভাষা এবং দ্বিতীয় পরিচয়। আমরা পরিভাষার মধ্যে তৃতীয়ত পর্ব হচ্ছে জাউল ফুরুজ। একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আসহাবুল ফারায়েজ যাদেরকে বলা হয়, জাউল ফুরুজ তাদেরকেই বলা হয়। তারপর আমরা কেন এই সংজ্ঞাটাকে নিয়ে আসলাম, সেটা হচ্ছে বিশেষ করে ফারায়েজের কিতাব সমূহের মধ্যে সিরাজের যে সমস্ত কিতাব আছে, ওই কিতাব সমূহের মধ্যে কোথাও কোথাও আসহাবুল ফারায়েজ শব্দকে ব্যবহার করে, কোথাও কোথাও জাউল ফুরুজ শব্দকে ব্যবহার করে।
সেই জন্য আমরা এটা বোঝার সুবিধার্থে এবং ইলমুল ফারায়েজের সংজ্ঞাগুলি আমরা যেন বুঝতে পারি, এই বোঝার সুবিধার্থে আমরা মূলত একবারে নিয়ে আসছি আসহাবুল ফারায়েজের পরিচয়, আরেকবার নিয়ে আসছি জাউল ফুরুজের পরিচয়। অনুরূপভাবে আসহাব, আমরা বলেছিলাম আসহাব মানে হচ্ছে মালিক, আসহাব মানে হচ্ছে ওয়ালা। জাউন শব্দের অর্থ হচ্ছে মালিক, জাউন শব্দের অর্থ হচ্ছে ওয়ালা। আর ফুরুদুন, ফারুদুন থেকে ফুরুদুন বিমানা মাফরুদুন, একই অর্থ যে নির্ধারিত অংশের ওয়ালা, নির্ধারিত অংশের মালিক। অর্থাৎ মৃত ব্যক্তি, সে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া সম্পদের মধ্যে যে সমস্ত ওয়ারিসরা নির্দিষ্ট অংশের মালিক হয়, ওই সমস্ত ওয়ারিসদেরকে মূলত ইলমুল ফারায়েজের পরিভাষায় আসহাবুল ফারায়েজ অথবা জাউল ফুরুজ বলা হয়। এটা ছিল আমাদের তৃতীয় পরিভাষা এবং পরিচয়। এখন হচ্ছে আমরা যে পরিভাষাটা পড়ব সেটা হচ্ছে তারিকাতুল মাইয়িত, অর্থাৎ মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ। মাইয়িত মানে মৃত, তারিকা মানে হচ্ছে পরিত্যক্ত অথবা রেখে যাওয়া। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে মূলত তারিকাতুল মাইয়িত বলা হয়। এটা আমরা সংজ্ঞায় নিয়ে আসছি যে মৃত ব্যক্তির সেসব পরিত্যক্ত সম্পত্তিকে তারিকাতুল মাইয়িত বলে যাতে অন্য কারো মালিকানার সম্পর্ক নেই, অর্থাৎ মৃত ব্যক্তির একক মালিকানাধীন সম্পদকে মূলত মৃত ব্যক্তির তারিকাতুল মাইয়িত বলা হয়। যেটা আমরা এক কথায় বলতে গেলে এভাবে বলতে পারি যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর সে যেই সমস্ত নিজস্ব মালিকানার সম্পদ সে রেখে যাবে, ওই মালিকানাধীন সম্পদগুলোই মূলত তারিকাতুল মাইয়িত বলে পরিচয় করা হয়। এটা ছিল আমাদের তারিকাতুল মাইয়িতের পরিচয়। জি, আমরা ইস্তেলাহাতুল ফারায়েজের ভিতরে যে সমস্ত ইস্তেলাহাতগুলি আমরা পড়তেছিলাম, তার মধ্যে একটা ইস্তেলাহাত হচ্ছে মাওয়ানিউল ইরসি। এটা হচ্ছে ইলমুল ফারায়েজের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টা আমরা ইলমুল ফারায়েজের ভিতরে বিস্তারিত আলোচনা করব। আর স্বাভাবিকভাবে সহজভাবে বুঝতে, আমরা বোঝার জন্য সহজে আমরা প্রথমে পরিভাষাগুলো নিয়ে আসছি, সেজন্য আমরা তার সংজ্ঞাটা আমরা এখন ব্যাখ্যা করব। মাওয়ানিউল ইরস, মাওয়ানিউন অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া, ইরসুন মানে হচ্ছে ওয়ারিস, ওয়ারিস উত্তরাধিকারী সম্পদ থেকে বাধাপ্রাপ্ত হওয়া, এটাকে বলা হয় মাওয়ানিউল ইরসি। অর্থাৎ মাওয়ানিউল ইরসি এমন কতিপয় হালত, এমন কতিপয় কিছু নিয়মকে বলা হয় যেই সমস্ত অবস্থাগুলি কোনো ওয়ারিসদের ভিতরে যদি পাওয়া যায়, তখন সে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের মালিক থেকে সে কি হবে, বঞ্চিত, অর্থাৎ মাহরুম হবে। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে সে কোনো ধরনের মালিকানা পাবে না, সেটাকে বলা হয় মাওয়ানিউল ইরস। এটা আমরা এখানে সংজ্ঞায় নিয়ে আসছি। এমন কতিপয় অবস্থাকে মাওয়ানিউল ইরস বলে যার কারণে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদে তার ওয়ারিশগণ মিরাজ লাভ করা থেকে বঞ্চিত হয়। অর্থাৎ যেই সমস্ত কারণগুলি কোনো ওয়ারিসের মধ্যে যদি পাওয়া যায়, তখন ওই ওয়ারিস সে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের নির্দিষ্ট অংশ থেকে সে কি হবে, মাহরুম অর্থাৎ বঞ্চিত হবে। সেটা ছিল আমাদের মাওয়ানিউল ইরস এর পরিচয়। তারপর আমরা পড়ব হচ্ছে পরিভাষার একটা পরিভাষা হচ্ছে গুরুত্বপূর্ণ পরিভাষা, সেটা হচ্ছে আসবা। আসাবাটা ইলমুল ফারায়েজের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে আসাবার ভিত্তিতেই মূলত মৃত ব্যক্তির ছেলে, মৃত ব্যক্তির বাবা, অর্থাৎ অন্যান্যরা যারা স্বাভাবিকভাবে কি পেয়ে থাকে, অতিরিক্ত বেশি সম্পদ পেয়ে থাকে। আর এই আসাবার পরিচয় আমরা বলি যে আসাবা হলো ওই সমস্ত উত্তরাধিকারীকে আসাবা বলা হয় যারা মৃত ব্যক্তির আসহাবুল ফারায়েজ, অর্থাৎ যাদের জন্য নির্ধারিত সম্পদ নির্ধারণ করা আছে, নির্ধারিত সম্পদের অধিকারীগণ নির্দিষ্ট অংশ পাওয়ার পরে অতিরিক্ত বাকি অংশটুকু যেই সমস্ত ওয়ারিসরা পায় হিসাব ছাড়া, ওই সমস্ত ওয়ারিসদেরকেই মূলত আসাবা বলা হয়। এটা আমরা সংজ্ঞায় নিয়ে আসছি। অর্থাৎ আসাবা হলো ওই উত্তরাধিকারীকে বলা হয় আসহাবুল ফারায়েজদের নির্দিষ্ট অংশ বন্টনের পরে যারা বাকি সম্পদের ওয়ারিস হিসাবে সাব্যস্ত হয় অথবা ওয়ারিস সাব্যস্ত হয়, তাদেরকে বলা হয় আসাবা। আসাবা ছিল হচ্ছে আমাদের আসহাবুল ফারায়েজদেরকে তাদের নির্দিষ্ট অংশ দেওয়ার পরে যারা বাকি সম্পদের ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী হিসাবে সাব্যস্ত হয়, নির্দিষ্ট অংশ ছাড়া যারা বাকি সম্পদের ভাগ করা ব্যতীত এভাবেই এমনিতেই যারা নির্দিষ্ট অতিরিক্ত অংশের মালিক যারা হয়, তাদেরকে মূলত বলা হয় আসাবা। তারা ছিল আমাদের আসাবের পরিচয়। এটা ছিল আমাদের কি, আসাবের পরিচয়। তাহলে আমরা ইস্তেলাহাতুল ফারায়েদের ভিতরে কয়েকটা ইস্তেলাহাত পড়লাম। তার মধ্যে ছিল আমাদের প্রথমে ইলমুল ফারায়েজ, আসহাবুল ফারায়েজ, জাউল ফুরুজ, তারপরে ছিল মাওয়ানিউল ইরস, এখন হচ্ছে আসাবা।
এরপর আমরা যেই পরিভাষাটা পড়ব সেটা হচ্ছে মাওলাল আতাকা। এটা আমাদের আসাবার ভিতরে একটা আলোচনা। একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, মাওলা শব্দটা আরবি, আতাকা শব্দটাও আরবি, কিন্তু আরবিতে মাওলা এই শব্দটা হচ্ছে আপনার কি বলে মনিবকে বোঝায়, যে মনিব মানে মালিক, তাকে বলা হয় মাওলা। আর আতাকা শব্দটা আরবি, যার অর্থ হচ্ছে আজাদকরণ, মুক্তিকরণ, হ্যাঁ, এটাকে বলা হয় আতাকা। এখন মাওলাল আতাকা আমাদের আসাবার ভিতরে একটা প্রকার, যেই মাওলাল আতাকাটা আমাদের আসাবার আলোচনায় অবশ্যই আসবে। তারপর আমরা স্বাভাবিকভাবে সহজভাবে বোঝানোর জন্য আমরা এখন একটু সংজ্ঞায়িত করব, সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত কৃতদাসের মনিব, অর্থাৎ এমন দাস যাকে তার মাওলা আজাদ করে দিয়েছে, এমন দাস যাকে তার মনিব আজাদ করে দিয়েছে। ওই দাস যখন আজাদ করার পরে তখন তো সে স্বাধীন। এই স্বাধীন অবস্থায় যদি সে কোনো সম্পদের মালিক হয়, কোনোভাবে যদি সে কোনো সম্পদের মালিকানা লাভ করে এবং তার যদি কোনো ধরনের উত্তরাধিকারী না থাকে, কোনো ধরনের ওয়ারিস না থাকে, ওই দাস যদি মারা যায়, তখন এই দাসের রেখে যাওয়া সম্পদের মালিক মূলত তার আজাদকৃত মনিব, মুক্তিপ্রাপ্ত মুক্তিদাতা মনিব তার এই সম্পদের মালিক হবে। সেটাকে আমরা আসহাবুল ফারাইজের পরিভাষায় বলি যে মাওলাল আতাকা, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত কৃতদাসের মনিব। মুক্তিপ্রাপ্ত কৃতদাসের মৃত্যু হলে তার কোনো জাওইল ফুরুজ না থাকলে, অর্থাৎ তার কোনো ওয়ারিস যদি না থাকে, কোনো ধরনের আসহাবুল ফারাইজ যদি তার জীবিত না থাকে, তখন মাওলাল আতাকা অর্থাৎ মুক্তিপ্রাপ্ত কৃতদাসের রেখে যাওয়া সম্পদের ওয়ারিস হবে। যে তার মাওলাল আতাকা, তার যে মুক্তি দাতা মনিব, ওই মনিব তখন ওই দাসের রেখে যাওয়া সম্পদের মালিকানা লাভ করবে। এটা ছিল আমাদের আসাবার একটা শাখা, এবং এটা আমরা আসাবার শাখা মাসালা, যেটাকে আমরা ইস্তিলাহাতের মধ্যে নিয়ে আসছি, সেটা ছিল আমাদের মাওলাল আতাকা। এখন আমরা যেই মাসালাটা, যেই ইস্তিলাহাতটা এখন আমরা পড়বো সেটা হচ্ছে হজব। এটাও ইলমুল ফারাইজের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেই হজবের কারণে কখনো কখনো ওয়ারিস একজন আরেকজনের কারণে কিছু অংশ কম পায়, কখনো কেউ পরিপূর্ণভাবে মাহরুম হয়, অর্থাৎ বঞ্চিত হয়। এটা ছিল আমাদের হজব। হজব মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া, নিষেধ হওয়া, কোনো ধরনের বাধায় পড়া, সেটা হচ্ছে হজব। আর ইলমুল ফারাইজের ভিতরে যেই হজব বলে আমরা যেটাকে বুঝি, সেটা হচ্ছে কোনো ব্যক্তির উত্তরাধিকারী সত্ত্ব হতে অপর কোনো ব্যক্তির উপস্থিতির কারণে মিরাজ থেকে বাধাপ্রাপ্ত হওয়াকে হজব বলে। অর্থাৎ কোনো ব্যক্তির কারণে যখন অন্য কোনো ব্যক্তি তার নির্দিষ্ট অংশ থেকে অথবা যে কোনোভাবে একজনের কারণে যখন আরেকজন মৃত ব্যক্তির থেকে সম্পদ লাভ থেকে বঞ্চিত হবে, তার কারণে যখন মাহরুম হবে, তখন এই অবস্থাটা, এই হালতটাকে বলা হয় মূলত হজব, যে একজনের কারণে আরেকজন মাহরুম হওয়া। ইনশাল্লাহ আমাদের হজবের আলোচনা বিস্তারিত আসবে, তখন আমরা ইনশাল্লাহ এটাকে ভালো করে কি করবো, আলোচনা করব আমাদের হজবের আলোচনা। তারপরে ইস্তিলাহাত এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আউল। আউল হচ্ছে আমরা ইলমুল ফারাইজ পড়তে গেলে আমরা কয়েকটা পরিভাষা পাবো, অনেকগুলি পরিভাষাই পাবো। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা হচ্ছে, কিছু তাসহির মাসালা বলে, আউলের মাসালা বলে, রদের মাসালা বলে, মুনাসাকার মাসালা বলে। এটা হচ্ছে এক একটা মাসালার এক একটা ক্যাটাগরি, এক একটা ধরন, যে মাসালাগুলি আমাদের আলোচনায় আসবে এবং যে মাসালাগুলি আমাদের ইলমুল ফারাইজের অঙ্ক করতে গেলে অবশ্যই ব্যবহার হবে। সেই কারণে আমরা আগে তার পরিচয় দেওয়ার জন্য আউল আগে নিয়ে আসছি, পরিভাষাটা তাসহিকে নিয়ে আসছি, রদকে নিয়ে আসছি, এটা পর্যায়ক্রমে একটা একটা করে আসবে। আউলের পরিচয়, আউল এর পরিচয় আমরা বলি যে যখন মাসআলা থেকে প্রাপ্তাংশের অংশ যখন বেশি হয়ে যাবে, অর্থাৎ যেমন ধরেন যে একটা মাসআলা হলো 4, কিন্তু আপনি আসহাবুল ফারাইজ যারা ওয়ারিস, তাদেরকে মৃত ব্যক্তির সম্পদ তাদের নির্দিষ্ট অংশ ভাগ করে দেওয়ার পরে দেখেন যে মাসআলা হয়ে গেছে 6, মানে যোগফল, প্রাপ্তাংশের যোগফল 6 হয়ে গেছে। তখন এই 4 এবং 6-এর মাঝে যে সম্পর্কটা, সেটাকে বলা হয় মূলত আউল। যে মাসআলা থেকে যখন আপনার ওয়ারিসদের প্রাপ্তাংশের অংশ যখন বেশি হয়ে যাবে, তখন এই মাসআলার সম্পর্ক এবং ওই ওয়ারিসদের প্রাপ্তাংশের যে সম্পর্ক, এটার মধ্যে যে কম বেশির যে তারতম্য, সেটাকে মূলত আউল বলে। স্বাভাবিকভাবে আউল হয় যদি বেশি হয়, সেটাকে আউল বলে, আর কম হলে সেটাকে রদ হয়, তখন এটা আবার ফিরে দিতে হয়। এটা ইনশাল্লাহ সামনে আসবে। এটা ছিল আমাদের আউলের আলোচনা। আউল মানে কাকে বলে, অর্থাৎ যখন মাসআলা থেকে প্রাপ্তাংশের যোগফল, মাসআলা থেকে ওয়ারিসদের নির্দিষ্ট প্রাপ্তাংশের যোগফল যখন বেশি হয়ে যাবে, তখন এই বেশি হওয়াটাকেই মূলত ইলমুল ফারাইজের পরিভাষায় আউল বলা হয়। এটা ছিল আমাদের আউল।
তারপর আমরা পড়ব তাসহিহ। তাসহিহ সাহহাহা ইউসাহিহু তাসহিহ, এটা বাবে তাফঈল আর মাসদার, অর্থাৎ তাসহিহ মানে শুদ্ধিকরণ। হ্যাঁ, একটা জিনিস ভুল হয়েছে তাকে শুদ্ধিকরণ, এটাকে বলা হয় মূলত তাসহিহ। আর তাসহিহ আমরা ইলমুল ফারাজের পরিভাষায় তাসহিহ বলা হয় যখন স্বাভাবিকভাবে সহজভাবে বলতে গেলে এভাবে বলা যায় যে যখন মৃত ব্যক্তির ওয়ারিস এবং তাদের প্রাপ্তাংশের মধ্যে ভগ্নাংশের সম্পর্ক হবে, তখন এই ভগ্নাংশকে দূর করাকে মূলতই তাসহিহ বলে। অর্থাৎ মৃত ব্যক্তির ওয়ারিস হচ্ছে 3 জন, পেয়েছে হচ্ছে 4 টাকা, তখন 3 জনে 3 টাকা দেওয়ার পরও আরো 1 টাকা রয়ে গেছে, 1 টাকাকে আবার 3 ভাগ করে দেওয়া, এখানে যে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে দূর করে আবার নতুন করে মাসআলা করা, এটাকে মূলত তাসহিহ বলা হয়। এটা আমরা সংজ্ঞায় নিয়ে আসছি। প্রাপক এবং তাদের নির্দিষ্ট অংশের মধ্যে, অর্থাৎ ওয়ারিসরা এবং তাদের নির্দিষ্ট অংশের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বাহ্যিক আভ্যন্তরিক যেভাবেই যদি কোনো ধরনের ভগ্নাংশ থাকে, তখন এই ভগ্নাংশকে দূরীকরণ প্রক্রিয়াকে মূলতই তাসহিহ বলা হয়। যেটা আমরা বলছিলাম যে যদি আসহাবুল ফারায়েজ অর্থাৎ মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে এবং যেই সম্পদ তারা পেয়েছে ওই সম্পদ এবং ওয়ারিস সংখ্যার মাঝে যখন ভগ্নাংশের সম্পর্ক হয়ে যায়, তখন এই ভগ্নাংশকে দূর করার নামই মূলত হচ্ছে তাসহিহ, যেটা আমাদের ফারায়েজের আলোচনা, বিস্তারিত আলোচনা অবশ্যই সামনে ইনশাল্লাহ আসবে। এখন আমরা পর্ব হচ্ছে তাসহিহর পরবর্তীতে আমরা যেটাকে নিয়ে আসলাম সেটা হচ্ছে রদ। রদ্দুন মানে হচ্ছে পুনরায় বন্টন, এটা হচ্ছে আরবি শব্দ। আমি বলেছিলাম যখন আমরা আউল পড়েছিলাম তখন বলছিলাম যে আউলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি মাসআলা থেকে প্রাপ্তাংশের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তখন এই মাসআলার প্রাপ্তাংশের যে একটা সম্পর্ক, এই দুটাকে মূলত আউল বলে। যে তখন এই মাসআলাটা যেটা যোগফল হয়ে গেছে তখন এটা দিয়ে মূলত আউলের মাসআলা করা হয়। আর রদ হচ্ছে তার বিপরীত, বেশি হবে না বরং কম হবে। যেমন মাসআলা হয়েছে 4, আপনি আসহাবুল ফারাজদেরকে নির্দিষ্ট অংশ দেওয়ার পরে দেখলেন যে 3 টাকা দিছেন কিন্তু আরো 1 টাকা রয়ে গেছে, তখন 1 টাকাকে আবার পুনরায় বন্টন করা, 1 টাকাকে আবার সবার মাঝে ভাগ করে দেওয়া, এটাকে মূলত কি বলা হয়? এটাকে মূলত রদ বলা হয়, যে পুনরায় বন্টন। যদি এটা আমরা সংজ্ঞা এভাবে বলি, জাউল ফুরুজের নির্ধারিত অংশ প্রদানের পরে, অর্থাৎ আসহাবুল ফারায়েজদেরকে তাদের নির্ধারিত অংশ প্রদানের পরে আসাবার অনুপস্থিতি। এখানে আরেকটা কথা আছে, আমরা জানি আসাবার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নাই। কেন? আসহাবুল ফারায়েজ অর্থাৎ জাউল ফুরুজদেরকে তাদের নির্দিষ্ট অংশ দেওয়ার পরে বাকি সম্পত্তির মালিক স্বাভাবিকভাবে আসাবা হয়ে যায়। কিন্তু যদি আসাবা হয়ে যায় তাহলে তো আবার নতুন করে ভাগ করার কোনো প্রয়োজন নাই। তখন এই জন্য আমরা বলেছি রদের ক্ষেত্রে মাসআলাটা এরকম হবে যে কোনো মাসআলায় আসাবা নেই, অর্থাৎ আসাবা নেই কিন্তু জাউল ফুরুজ আছে, জাউল ফুরুজদেরকে তাদের নির্দিষ্ট অংশ দেওয়ার পরে বাকি অবশিষ্ট অংশটাকে আবার তাদের মাঝে ভাগ করে দেওয়া, এটার নাম হচ্ছে মূলত রদ। রদ মানে হচ্ছে অতিরিক্তটাকে আবার নতুন করে ভাগ করে সবার মাঝে ভাগ করে দেওয়া আসাবার অনুপস্থিতিতে। তখন এই পদ্ধতিকে, এই সিস্টেমটাকে মূলতই আমরা ইলমুল ফারাজের পরিভাষায় রদ বলে বিবেচনা করি। এখন আমরা যেই পরিভাষাটা পড়ব সেটা হচ্ছে আমাদের বিশেষ করে তাসহিহ এবং রদের ক্ষেত্রে ব্যবহার হয়। আউলের ক্ষেত্রে তেমন ব্যবহার হয় না, বরং তাসহিহ এবং রদের ক্ষেত্রেই হয়, এবং মুনাসাখের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। সেটা হচ্ছে আদাদুস সিহাম। একটা জিনিস খেয়াল করবেন, আদাদুন এটা আরবি শব্দ, আদাদুর রুউস। আদাদুন আরবি শব্দ, রুউস ও আরবি শব্দ। আদাদ মানে হচ্ছে সংখ্যা, আর রসুন থেকে রুউসুন, অর্থাৎ যার বাংলা অর্থ আমরা বলতে গেলে বলি অর্থাৎ মাথা। যে যখন আসহাবুল ফারায়েজ অর্থাৎ ওয়ারিসদের, মূলত ওয়ারিসদের সংখ্যাকেই মূলত ইলমুল ফারাজের পরিভাষায় আদাদুর রুউস বলা হয়। যেমন একজন লোক মারা গেল, সে তার 3 ভাইকে রেখে গেল, এখন 3 ভাইয়ের কয় মাথা? 3 ভাইয়ের একজন একজন একজন, তাহলে 3 ভাইয়ের 3 মাথা, এই 3টাকে মূলত বলা হয় আদাদুর রুউস। এটা হচ্ছে আমাদের পরিভাষার মধ্যে একটা পরিভাষা, যে আদাদুর রুউস অর্থাৎ ওয়ারিসদের সংখ্যাকেই মূলত ইলমুল ফারাজের পরিভাষায় আদাদুর রুউস বলে। আর তারপরে যেই পরিভাষাটা আসবে সেটা হচ্ছে আদাদুস সিহাম। এটার সাথে ব্যবহার হয়। আদাদুর রুউস আর সিহাম একদম সহজ। এখানে যে আদাদ মানে হচ্ছে সংখ্যা আর সিহাম মানে হচ্ছে অংশ। আমরা বলছিলাম মাথার সংখ্যাকে বলা হয় আদাদুর রুউস, আর এখানে হচ্ছে আদাদুস সিহাম অর্থাৎ অংশের সংখ্যাকে বলা হয় আদাদুস সিহাম। মনে করেন একজন লোকে সে মৃত ব্যক্তি থেকে সে 5 টাকা পেয়েছে, তখন এই 5 টাকাকে বলা হয় মূলত আদাদুস সিহাম। এক কথায় বলা হয় যে মূলত প্রাপ্তাংশকে মূলত আদাদুস সিহাম বলা হয়। ইলমুল ফারাইজের ভিতরে যে
ওয়ারিশরা অর্থাৎ আসহাবুল ফারাইজ অর্থাৎ জাউল ফুরুস যেটাই বলি, তারা যেই সম্পদটা মৃত ব্যক্তি থেকে লাভ করে এবং তার পরিমাপটাকেই তার সংখ্যাটাকে মূলত আদাদুস সিহাম বলা হয়। আর আদাদুর রুস তো আমরা বলেছি, আদাদুর রুস মানে হচ্ছে ব্যক্তি সংখ্যা, যে তার ওয়ারিশ সংখ্যা কতজন, এই মূলত ওয়ারিশ সংখ্যাকেই মূলত ইলমুল ফারাইজের পরিভাষায় আদাদুর রুস বলা হয়। এটা আমাদের অবশ্যই রদ এবং তাসহিহ মুনাসাকার মাসালায় ব্যবহার হবে, এ কারণে আমরা আগেই পরিচয় দিয়ে রাখলাম। এবার আমরা যেই বিষয়টা বলবো সেটা আমাদের বিশেষ করে রদের মাসালায় আছে এবং তাসহির মাসালায় আছে, সেটা হচ্ছে ফরিকুন। ফরিক শব্দটাও অনুরূপভাবে আরবি শব্দ, এটা হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে ফুরুকুন, যার অর্থ হচ্ছে দল অথবা জাতি। এখানে দল জাতি বলতে কি বোঝায়? মনে করেন কোনো লোক মারা যাওয়ার পরে সে তার দুজন মেয়ে এবং একজন স্ত্রীকে রেখে গেছে। এখন এই মেয়ে হচ্ছে এক জাতি, এক ধরনের লোক, স্ত্রী হচ্ছে তার আরেক ধরনের লোক। এই স্ত্রীকে বলা হয় এক ফরিক, মেয়েকে বলা হয় এক ফরিক। দুজন যদি এক মাসালায় আসে তখন এই দুটাকে একসাথে বলা হয় একাধিক ফরিক। আমরা ফরিক বলতে সেটাকে বুঝিয়েছিলাম যে এক ধরনের ব্যক্তি যদি কোনো মাসআলায় থাকে, অর্থাৎ কোনো দল বা জাতি, অর্থাৎ কোনো মাসআলা এক ধরনের ব্যক্তি থাকা, কোনো মাসআলার ভিতরে যদি এক ধরনের ব্যক্তি যদি বিদ্যমান থাকে তখন এটাকে বলা হয় এক ফরিক। আর যদি একাধিক ধরনের ব্যক্তি থাকে তখন এটাকে মূলত ইলমুল ফারাইজের পরিভাষায় বলা হয় একাধিক ফরিক, যেটা আমরা সহজে বোঝার জন্য শুরুতেই তার পরিভাষার ভিতরে নিয়ে আসলাম। তারপর আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে আমাদের ইলমুল ফারাইজের মুনাসাখার একটা বিষয়, যেটা আমরা আগে জেনে নিলে মুনাসাখা করতে আসলে আমাদের বিষয়টা খুব সহজ হবে। সেটা হচ্ছে মাহফিল ইয়াদ। এখানে তিনটা আরবি শব্দ আছে, একটা হচ্ছে মা, একটা হচ্ছে ফি, আর একটা হচ্ছে ইয়াদ। মা মানে যা, ফি মানে মধ্যে, আর ইয়াদ অর্থ হচ্ছে হাতে, যার বাংলা অর্থ দাঁড়ায় যে হাতে যা আছে। বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে হাতে যা আছে, অর্থাৎ মাহফিলিয়াত বলতে বোঝায় মৃত ব্যক্তি। আমরা মূলত তারিকাতুল মাইয়িত একটা পরিভাষা পড়েছিলাম যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে সে যে সম্পদ রেখে মারা যায় ওই সম্পদটাকে মূলত তারিকাতুল মাইয়িত বলা হয়। আর এই তারিকাতুল মাইয়িতকেই মূলত মুনাসাখার অঙ্কের ভিতরে, মুনাসাখার পরিভাষায় মূলত তাকে বলা হয় মাহফিলিয়াত। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় সে যেই সম্পদটা রেখে যাবে ওই সম্পদকেই মূলত মুনাসাখার পরিভাষায় মাহফিলিয়াত বলা হয়। যে ব্যক্তি যে সম্পদ রেখে মারা যায় তাকে মুনাসাখার পরিভাষায় মাহফিলিয়াত বলা হয়। এটা ছিল আমাদের মাহফিলিয়াতের পরিচয়, যেটা আমাদের মুনাসাখার অঙ্কের ভিতরে আসবে। এখন হচ্ছে সর্বশেষ আমাদের যে পরিভাষাটা সেটা হচ্ছে মুনাসাখা। মানে আমরা মূলত ইলমুল ফারাইজের এক একটা চ্যাপ্টার, এক একটা টপিক আমরা করতে যখন সর্বশেষ যে টপিকটা দিয়ে শেষ করি সেই টপিকটার নামে মূলত হচ্ছে মুনাসাখা। আর মুনাসাখাকে আমি সহজে বুঝিয়ে দিই। মুনাসাখাটা হচ্ছে কোনো ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর তার সম্পদটা বন্টন করার পূর্বেই যখন তার অন্য আরেকজন ওয়ারিশ মারা যাবে, অন্য আরেকজন তার উত্তরাধিকারী মারা যাবে, তখন এই একজনের সম্পদ থেকে আরেকজনের সম্পদ, এই যে বন্টনের সিস্টেম, এই যে বন্টনের পদ্ধতি, এই পদ্ধতিটাকেই মূলত ইলমুল ফারাইজের পরিভাষায় মুনাসাখা বলা হয়। এটা আমরা এখানে সংজ্ঞায়ন করে দিয়েছি। অর্থাৎ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনের পূর্বেই, যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পদ বন্টন হওয়ার পূর্বেই কোনো ওয়ারিশ মারা গেলে প্রথম মাসআলাটি অপসারিত হবে এবং তদস্থলে দ্বিতীয় মাসআলার জন্য হুকুমটি প্রযোজ্য হওয়াকে মুনাসাখা বলে। যে প্রথম মাসআলাটি থেকে প্রথম মাসআলা স্টেপ বাই স্টেপ দ্বিতীয় মাসআলায় আসা, এই যে একটার পর আরেকটা মাসআলাকে সমাধা করা এবং একজনকে পরম্পরায় সম্পদটাকে ভাগ করে দেওয়া, এই সিস্টেমটাকেই মূলত ইলমুল ফারাইজের পরিভাষায় মুনাসাখা বলা হয়। এটা ছিল আমাদের দর্শন একের কিছু পরিভাষা নিয়ে আলোচনা, যেটা আপনারা অবশ্যই ভালো করে দেখবেন। যারা আমাদের ভিডিওটা প্রথম থেকে দেখেন না, একদম প্রথম থেকে দেখে নেবেন। আমরা কয়েকটা পরিভাষা নিয়ে আলোচনা করেছি যেগুলি আমাদের অবশ্যই খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাসগুলোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।